ফতেহপুর গ্রামেও সেই ঝড় বৃষ্টিওয়ালা সন্ধ্যের কথা আজ পর্যন্ত কেউ ভুলতে পারেনি। সেই দিন সকালটা তো শুরু হয়েছিল অন্যান্য সকালের মতনই। রমেশ তার বাড়িতে এসে কড়া নাড়তেই বউ গিয়ে তার দরজাটি খুলে দিল। কে 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 করে উত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত দেখল তার স্বামী এসেছে। দরজাটি খুলে দিতেই রমেশ এসেই বিছানায় বসে পড়ল। পিছন পিছন বউ এসে দেখল যে রমেশ সাথে করে কোনো বাজারই করে আনেনি। এ বিষয়ে সে রমেশকে বেশটি করে প্রশ্ন করল এবং তারপর রমেশ বলল, বাইরে গিয়েই তো দেখো কত সুন্দর বাজার আমি করে নিয়ে এসেছি। এ কথা শুনে বউ হেঁটে 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 গেল। বাইরে গিয়ে বউ তো একরকম অবাকই হয়ে গেল বলতে গেলে। রমেশ তার দিকে এক দৃষ্টে তাকিয়ে এবং বউ বাইরে গিয়ে একটি থলির দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে পরবর্তীকালে সেই থলিটি হাতে নিয়ে ঘরে ঢুকে এলো। ঘরে আসতেই সে থলিটি খুলে দেখলো সেখানে নানান রকম জিনিসপত্র, সবজি, শাক, মাছ, মাংস, কি নেই এসব দেখেই বউ রান্না শুরু করে দিল। রান্না করতে করতে সে ভাবতে লাগলো, বেশ কয়েক বছর হয়ে গেল এত ভালো মন্দ খাবার দাবার সে চোখেই দেখেনি। হঠাৎই সে লক্ষ্য করে দেখে তার কর্তা গায়েব এবং চাল থেকে একরকম আওয়াজ আসছে। বাইরে বেরিয়ে হাঁক ডাক করে সে কোনোক্রমে তার কর্তাকে চাল থেকে নামায়। সে বলতে থাকে, কেন উঠেছিলে ওই চালের ওপর? উত্তরে কর্তা বলে, চাল ঠিক করছিলাম। তার সাথে সে এক কি হাসি। এসব ঘটনা দেখার পর বউ কর্তাকে নামিয়ে এনে তাকে খেতে দিয়ে পুকুর পাড়ে যায় বাসন মাজতে এবং নিজের কিছু কাজ করতে। নিজের কাজ করতে করতেই সে ভাবতে থাকে কি করে একটা সুস্থ মানুষ অত উপরে উঠে চাল ঠিক করতে পারে বিনা কোনো সাপোর্টে। এসব ভাবতে ভাবতেই সে দেখতে পায় তার কর্তা হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। তা দেখে ভারী হকচকিত হয়ে সে কর্তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে তাহলে ঘরের ভিতর বসে বসে খাচ্ছে কে? আর সুন্দর ছাতা শাড়ি এসব কেই বা নিয়ে এলো? তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলতেই তারা যা দেখলো এ কথা তারা সারা জীবন মনে রাখবে। ঘর ভর্তি সবজি, নতুন জামা কাপড়, পিতলের দামি বাসন, এসব দেখে তারা অবাক হয়েছিল খুব।